ॐ यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तं शारदां প্রণমাম্যহম। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ এক বিশেষ পুণ্য এবং পবিত্র তিথি এবং দিন। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের লীলা সঙ্গিনী, জগতের মহামায়া আদ্যাশক্তি জগজ্জননী শ্রী শ্রী মাতা ঠাকুরানী সারদা দেবীর আজ 173তম শুভ আবির্ভাব তিথি উৎসব। আকাশে বাতাসে তাই মাময় একটি আঘ্রাণ, একটি সুবাস, একটি সৌরভ। মেতে উঠেছে আকাশ বাতাস মা নামের একাক্ষরা মন্ত্রে। মা শব্দের ঝংকারে আমাদের সন্তানদের মন আন্দোলিত হচ্ছে। সাধু, সন্ত, সন্ন্যাসী, সন্ন্যাসিনী, গৃহী, পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, সুস্থ, অসুস্থ, স্থিতিশীল, ভ্রাম্যমান, সকলের কাছেই তিনি বড় আপনজন। তাই আজকে এই মাতৃশোভা আমাদের মনকে পুলকিত করছে। শ্রী শ্রী মায়ের চরণে আজ ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে বিশেষ করে প্রণাম নিবেদন করি, কৃতজ্ঞতা জানাই এবং মায়ের কাছে আকুল প্রার্থনা যে আমাদের মা ছাড়া আর অন্য কেউ নেই। অনেকেই হয়তো আছেন গর্ভধারিণী মাকে হারিয়েছেন, কিন্তু আবার সেই মাকেই তারা এই জগৎ জননী শ্রী শ্রী মায়ের মধ্যেই খুঁজে পেয়েছেন। কথামৃতকার মাস্টারমশাই তিনি প্রথম যৌবনে গর্ভধারিণীকে হারিয়েছিলেন, কিন্তু পরে শ্রী শ্রী মায়ের মধ্যেই তিনি তার গর্ভধারিণীকে খুঁজে পেয়েছিলেন। ধীরে ধীরে সেই মাকে ভুলে গিয়েছিলেন এই মাকে পেয়ে। কিন্তু এই মাও যখন চলে গেলেন, তখন প্রায় 70 বছর বয়সে শ্রীম আবার হয়েছিলেন মাতৃহারা। মা চলে যাওয়ার পরের বছর দেবী পক্ষের পঞ্চমীতে মাস্টারমশাইয়ের একটি অদ্ভুত স্বপ্ন বৃত্তান্ত পাওয়া যায় তাঁরই লেখা একটি চিঠিতে। সেদিন স্বপ্নে দেখিলাম মা বলিতেছেন, তুমি আমার দেহত্যাগ যা দেখিয়াছিলে সে দেহ মায়িক। এই দেহ আমি সেই রূপেই, এই দেখো আমি সেই রূপেই রহিয়াছি। এই স্বপ্ন দর্শনের পর শ্রীম তার এই দুঃসহ মাতৃবিয়োগের শোক অনেকটা সামলাতে পেরেছিলেন। এবং শ্রীম যখন মায়ের গুণগান আরম্ভ করতেন, তখন মাতৃভাবে মণ্ডিত মাস্টারমশাই ভক্তের হৃদয়কেও মাতৃভাবেই উদ্বুদ্ধ করতেন। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, এই যে শক্তি মানে শ্রী শ্রী মাকে আমি সামনে রেখেছি, এর দ্বারাই সংসার বন্ধন মোচন করব। আমরা সবসময় এই সংসারের পাড়ে যেতে চাই, কিন্তু এই পাড়ে যাওয়ার রাস্তা খুঁজে পাই না যদি ভগবান স্বয়ং সেই রাস্তাটি আমাদের দেখিয়ে না দেন। শিহর গ্রাম জয়রামবাটি কামারপুকুরের পাশাপাশি বাংলার একটি অখ্যাত গ্রাম, যেটি শ্যামাসুন্দরীর বাপের বাড়ি। উদরাময় রোগাক্রান্ত হয়ে বাপের বাড়িতে শ্যামাসুন্দরী দেবী গিয়েছিলেন শৌচে। কাছাকাছি দেবালয় এবং বিল্ল বৃক্ষও ছিল। বিল্ল অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী শিশুকন্যা বেশে কচি কচি হাত দিয়ে শ্যামাসুন্দরী দেবীর গলা জড়িয়ে ধরে সেদিন বলেছিলেন, আমি তোমার ঘরে এলাম মা,
ভগবতী স্বয়ং আসছেন এই সংসার বন্ধন মোচনের কারণে জগৎকে সেই বার্তা দিতে, যে লক্ষ্মী স্বয়ং, ভগবান স্বয়ং এই পৃথিবীর মাটিতে, ভগবতী স্বয়ং এই পৃথিবীর মাটিতে জয়রামবাটিতে শ্রী সারদা রূপে আবির্ভূত হচ্ছেন। শ্যামাসুন্দরী দেবীর যখন এরকম ঘটনা ঘটছিল, তখন রামচন্দ্র মুখুজ্জে জয়রামবাটিতে কলকাতা যাবেন ভেবে দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম করছেন। চিন্তা ভারাক্রান্ত হৃদয়ে হলো তার এক স্বপ্নাবেশ। দেখলেন শালঙ্কারা সুবেশা অসামান্য রূপবতী হেমাঙ্গী বালিকা তার গলা জড়িয়ে রয়েছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে গা তুমি? সুরেলা কণ্ঠে সেই বালিকা বলল, এই আমি তোমার কাছে এলুম। বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রামবাটিতে। সত্যি সত্যি আমরা বুঝতে পারি যে মা শারদার যে আগমন এবং তার যে ভালোবাসার ডালি নিয়ে তিনি যখন হৃদয়ের দরজায় কড়া নাড়েন, তখন আমাদের সব ভুল হয়ে যায়। শ্রী মায়ের কাছে যেতেন একটি ভক্ত ডাক্তার। মা তাকে সন্ন্যাস দিলেন। খবর পেয়ে সেই ডাক্তারের মা এবং স্ত্রী মেয়েকে নিয়ে হাজির। স্ত্রী যখন বললেন, আমাদের কি হবে? তখন মা উত্তরে বললেন, কেন? তোমাদের খাওয়া পড়ার তো কোনো কষ্ট নেই। তোমাদের ভাবে তোমরা থাকো, তার ভাবে সে থাকুক। আহা, এমন কথা স্ত্রী হয়ে বলা! ঠাকুরের সঙ্গিনী ছাড়া আর কেউ এই কথা বলতে পারতেন না। মাস্টারমশাই সেজন্য বলছেন যে মা 4টে কথা বলেছিলেন। আজকের এই জন্মতিথির পুণ্য পবিত্র দিনে আমরা সেটি স্মরণ করছি। এই 4টি খুব গুরুত্বপূর্ণ কথা যেটি শ্রী শ্রী মা বলেছিলেন। পূর্ণ কাম যারা, তাদের ভক্তি অহেতুকী, তাদেরই বলে ঈশ্বর কোটি। দ্বিতীয়, যার আছে মাপো, যার নেই জপো। মাপো মানে দাও, দান করো। দান করা মানে পূজা করা, সেবা করা ঈশ্বর বুদ্ধিতে। আর সেই শক্তি না থাকলে জপ করে যাও। কখনো কখনো মাকে কেউ কেউ প্রশ্ন করেছিলেন যে তীর্থে গিয়ে সাধন ভজন করবেন। মা কিন্তু তার উত্তরে বারবার বলেছিলেন, এই যে আমাদের কাজ করছো, ঠাকুরের কাজ করছো, সংঘের কাজ করছো, এটা কি তপস্যার থেকে কম হচ্ছে? অর্থাৎ এই কাজ, পূজা, সেবা এটি সব ঈশ্বর বুদ্ধিতে করার কথা মাও বলেছেন। তৃতীয় মা বলছেন, জিনিস এত উপচে পড়ছে কিন্তু স্বভাব বদলায় কই। অর্থাৎ এত ঈশ্বরীয় কথা আমরা শুনছি, তবুও কিছু হচ্ছে না কেন? প্রকৃতি টানছে। আর চতুর্থ, বাহ্য চেতনা বিলুপ্ত হয়ে গেছে। এরকম অজ্ঞান অবস্থায় মৃত্যু হলে কি হয়? এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, মৃত্যুর সময় অজ্ঞান হলে দোষ নেই। যদি অজ্ঞান হওয়ার পূর্বে ঈশ্বরের নাম স্মরণ থাকে, তাহলেই হলো। মাস্টারমশাই বলতেন যে শ্রী শ্রী মায়ের জীবন দেখলে কেবল এই কথাটাই মনে আসে, উহ, কি অমানসিক ধৈর্য, সহিষ্ণুতা, কি সংযম, কি ত্যাগ আর সেবা। ভারতীয় নারীর আদর্শ হচ্ছেন মা। মাতৃত্বের পূর্ণ বিকাশ মায়েতে, আর স্ত্রী জাতির পূর্ণ বিকাশ মাতৃত্বে। সেজন্য সংযম এবং সেবার মূর্তিমতী বিগ্রহ হচ্ছেন এই মা। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ব্রহ্ম এবং শক্তি অভেদ। সত্যি সত্যি সেই আদ্যাশক্তি, তিনি যিনি বিশ্বের সৃজন, পালন, বিনাশ করছেন, সেই আদ্যাশক্তি বা ব্রহ্মশক্তি জগতের কল্যাণের জন্য যুগে যুগে নররূপে অবতীর্ণ হন। এবারে 2 ভাগে বিভক্ত হয়ে ঠাকুর এবং মা রূপে অবতীর্ণ হয়েছিলেন। সুতরাং এই যে দ্বৈত রূপ, ঠাকুর এবং মা মূলত এক এবং অভিন্ন সত্তা।
মাস্টারমশাই যখন নানান পত্রপত্রিকায় কথামৃত প্রকাশ করা আরম্ভ করেন, তখন প্রশংসার সঙ্গে সঙ্গে বিরূপ সমালোচনাও গুঞ্জরিত হয়েছিল। মাস্টারমশাইয়ের মনে তখন দ্বিধা এবং সংকোচ এসেছিল। 1898-এর 28শে সেপ্টেম্বর আবার স্বপ্নে দেখা দিলেন মা। এবার মা অন্নপূর্ণা রূপে যে যা চাইছে তাকে তাই দিচ্ছেন। মায়ের মুখের বাম পাশে দেখা যাচ্ছিল প্রসন্ন মামার মুখের আদল, কিন্তু গায়ের রং গৌড় বর্ণ। সেই দিনই শেষ রাত্রে ঠাকুর প্রকট হলেন। ঠাকুরের উজ্জ্বল প্রসন্ন মূর্তি শ্রীমকে উৎসাহ দিয়ে বললেন, তা খাটতে হচ্ছে, বেশ তো, খুব বাহাদুর। শ্রীমক কেঁদে ফেললেন, বললেন, আর পাচ্ছি না। সস্নেহ দৃষ্টিতে শ্রীমদ দিকে ঠাকুর তাকিয়ে থাকেন, তারপর বললেন, তা যদি হয় তাহলে অন্য কথা। মাস্টারমশাইয়ের ঘুম ভেঙে গেল। মনে উৎসাহ নিয়ে তিনি লিখলেন, ভয় দ্বিধা দূর হয়ে যাক। ডায়েরিতে লিখলেন, হোপ হোপ হোপ, এবং তারপর কথামৃত প্রকাশনের কাজ চলতে লাগলো অবাধ গতিতে। প্রথম, তৃতীয়, চতুর্থ এই 3টি খণ্ডই শ্রীম উৎসর্গ করেছিলেন শ্রী শ্রী মাকে, এবং ছেলে মার কাছে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন, কেননা তিনি জানতেন যে তার আশীর্বাদের শক্তি, এবং মার কাছে আগেই তিনি সেই আশীর্বাদ পেয়েছিলেন, যেন হাড় ভাঙা আশীর্বাদ। এবং মা সত্যি সত্যি যাকে ভালোবেসেছেন, প্রাণ দিয়ে আগলে রেখেছেন। সেজন্য বলেছেন, এক ভক্ত যখন প্রশ্ন করেছিলেন যে এই স্নেহ চিরকাল পাবো তো, মা তখন তার উত্তরে বলেছিলেন, হ্যাঁ, এখানে, অর্থাৎ আমার এই ভালোবাসায় জোয়ার ভাটা নেই। এই প্রেমের অমৃত কুম্ভ ততটাই কানায় কানায় পূর্ণ যে কমা নামা বা হ্রাস বৃদ্ধির কোনো প্রশ্নই নেই, তাই জোয়ার ভাটাও নেই। মা নিজেই অতুলনীয়া, সেজন্য নিজেই বলেছিলেন, আমার মতন একটি বের করো দেখি। এবং মা ছিলেন প্রেমমূর্তি, প্রেমস্বরূপম, অর্থাৎ প্রেমের স্বরূপের যেমন বর্ণনা করা যায় না, তেমনি মায়ের এই ভালোবাসায় কোনো জোয়ার ভাটা ছিল না। সর্বত্র তিনি এই প্রেম, এই ভালোবাসা যেন একেবারে পূর্ণ করে দিয়েছেন। সবাইকেই যেন মা কাছে টেনে নিয়েছেন, এবং তার সাথে তার ছিল গভীর প্রজ্ঞা। শ্রী শ্রী মায়ের প্রতি ঠাকুরের শেষ নির্দেশ ছিল, দেখো, কারোর কাছে একটি পয়সার জন্য চিৎ হাত করো না। তোমাকে ভক্তরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামার পুকুরে নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে, আর হরিনাম করবে। ঠাকুরের এই নির্দেশের জন্যেই চরমতম দারিদ্র্যের দিনেও, অজস্র অসুবিধা সত্ত্বেও দুঃসহ জীবনযাপন বেছে নিয়েছিলেন শ্রী শ্রী মা। বাসনাবালা নন্দী, মায়ের সেবিকা, তিনি বলেছিলেন যে, বাবা একসময় লক্ষ্মী জলার জমি চাষ করতেন, সেখানে ঠাকুর বা মায়ের অংশ ছিল, কিন্তু ঠাকুরের ভাইপোরা লক্ষ্মী জলার ধান চালের ভাগ মাকে কিছুই দিল না। কতদিন যে ভাতের ওপরে একটু তরকারি জোটাতে মাকে হিমশিম খেতে হতো। ঠাকুরের ঘরের সামনে মা নিজের হাতে শাক বুনছেন, লক্ষ্মী দিদি সেই শাক পা দিয়ে মাড়িয়ে দিতেন। মা নিষেধ করাতে তিনি মায়ের সাথে খুব ঝগড়া করেছিলেন, অনেক রূঢ় এবং কটু কথা মাকে শুনিয়েছিলেন। মা সেসব নীরবে সহ্য করেছিলেন, কারণ তিনি ছিলেন সর্বংসহা, প্রশান্তির ঘনীভূত রূপ। সেই বাসনাবালা নন্দী বলছেন, কামার পুকুরে মা নিজেই ধান সেদ্ধ করতেন, রান্না করতেন হিংচে শাকের চচ্চড়ি আর আমরুল শাকের টক। অর্থাৎ মা সত্যি সত্যি ঠাকুরের নির্দেশে শাক বুনে, শাক ভাত খেয়ে ঈশ্বরীয় চিন্তায় মগ্ন থাকতেন। ঠাকুরের আত্মীয়দের কাছে ভালো ব্যবহার পাননি।
আর ঠাকুরের আত্মীয়দের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত কামারপুকুরে থাকতে পারলেন না, তবে বজায় রেখে দিয়েছিলেন ঠাকুরের মাটির ঘরটি। অর্থাৎ ঠাকুরকে কতটা সেখানেও তিনি শ্রদ্ধা ভক্তি করতেন। ভাইরা সব মায়ের কাছে নানান অছিলায় টাকা পয়সা বাগিয়ে নিতেন। একবার মহালয়ার আগে মা এসেছেন জয়রামবাটি, এদিকে প্রসন্ন মামা যাবেন কলকাতার যজন যাজনের জন্য। মাথা গেল খারাপ হয়ে, ভাবলেন কালী মামা দিদির সব কটা টাকা একাই বাগিয়ে নেবে। শুরু হয়ে গেল বচসা সামান্য ঘটনা থেকে। প্রসন্ন মামা বলছেন, আমি দিদিকে যা মানি তুই তার কিছুই জানিসনি, কেবল দিদির টাকা চিনেছিস। আর কালী মামা বলছেন, দিদির ঝক্কি তো আমিই সব পোয়াই, ভক্তদের আমিই সব দেখাশোনা করি, তুমি তো সবসময় গা আড়াল দিয়েই থাকো। ঝগড়া চলতে লাগলো। শুনে মা মৃদু মৃদু হাসছেন আর বলছেন, ভাইগুলি আমার রত্নই বটে, ওরা গলা কাটা তপস্যা করেছিল বলেই আমি ওদের সংসারে পড়ে আছি। এত অশান্তি আর আসক্তি আর দেখিনি বাবা। কিন্তু এত অশান্তির মাঝেও মা শান্তির এবং প্রসন্নতার প্রতিমূর্তি ছিলেন। ওই যে ঠাকুর বলেছেন, এই যে রেখে গেলাম, ওর দ্বারাই, এই যে শক্তি আমি সামনে রেখেছি, ওর দ্বারাই সংসার বন্ধন মোচন করব। আমাদের এই জ্বলে পুড়ে যাওয়া সংসারে সেই জন্য মা হচ্ছেন আমাদের একমাত্র ভরসা। একদম সেই জন্য আমাদের এই মায়ের কাছে যেতে হয়। একবার 5টি ছেলে গেল দীক্ষার জন্য। একটা ছেলে একটু অন্যরকম, তাকে বাইরে বসিয়ে রেখে দিল। ঠাকুর ঘর অপবিত্র হবে সে গেলে। সেই ছেলেটি বাইরে বসে তখন কাঁদছে। মা ঘরে ঢুকে 4 জনকে দেখতে পেলেন, আর একজন কোথায় জিজ্ঞাসা করলেন। ওরা বললেন সে ধোপা বাইরে আছে। শুনে মা ছুটে গেলেন, গিয়ে বললেন, এসো বাবা, ঘরে এসো, বলে ভেতরে ডেকে নিলেন। সে যেতে রাজি নয়, জোর হাত করে কেঁদে বলছেন, না মা না। কিন্তু মা শুনলেন না, সকলের সঙ্গে তাকেও দীক্ষা দিলেন। এই হচ্ছেন আমাদের মা। সেই জন্য বারবার যেন শ্রী মার পঞ্চরত্ন মাস্টারমশাই আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, যে মা প্রমিস করছেন, ঠাকুরের শরণাপন্ন যারা অন্তত মৃত্যুর সময় হলেও ঠাকুর তাদেরকে কাছে দেখা দিতেই হবে। দ্বিতীয় বললেন, দেহ ধারণ করলে দুঃখ কষ্ট আছেই, তবে শান্তি চাইলে সাধন ভজন করো। তৃতীয় বললেন, মৃত্যু কখন আসে তার যখন নিশ্চয় নেই, তখন কালাকাল বিচার না করে বসে থেকে তীর্থ করা ভালো, যত শীঘ্র হয়। কর্ম কেন ফোরাচ্ছে না, এই প্রশ্নের উত্তরে মা বললেন, লাটাইয়ে অনেক সুতো আছে, সেই সব বের হলে তবে তো খালি হবে। আর 5, ঠাকুর একদিনের জন্য শ্রী মাকে কষ্ট দেননি। এই পঞ্চরত্ন মাস্টারমশাই উপহার দিয়েছিলেন। মা ঠাকুরন বৃন্দাবনে আছেন, মঠ তখন বরানগরে। সেখানে একদিন স্বামীজির সঙ্গে কথা হচ্ছে। স্বামীজি বললেন মা ঠাকুরনের কথা, যে কাশীপুরের বাগানে একদিন ভক্তরা ঠাকুরের কাছে তাদের প্রতি শ্রী মায়ের স্নেহের কথা উল্লেখ করেছিলেন। মা তখন ঠাকুরের সেবার্থই বাগানে ছিলেন। ভক্তরা ঠাকুরকে বলেছিলেন যে এমন মহৎ হৃদয় তারা কখনো দেখেননি। মাস্টারমশাই তখন স্বামীজিকে বললাম, তাতে ঠাকুর কি বললেন? স্বামীজি বললেন, তিনি হাসতে লাগলেন আর বললেন, আমার শক্তি কি না, তাই আমি। রাজা মহারাজ ছিলেন মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট। ওর কাছে যেতে সকলেরই একটু ভক্তির সঙ্গে ভয়ও থাকত। বিশেষ করে রামময় মহারাজ বলছেন তার স্মৃতিকথায়, যে কোনো ক্রমে প্রণাম করে চলে আসতাম। এ রাজা মহারাজকে খুব সমীহ করে তাঁরা চলতেন। কিন্তু মা যখন বেলুড় মঠে আসতেন, তখন এই রাজা মহারাজই একেবারে গলায় কাপড় দিয়ে আর জোর হাত করে মায়ের পিছু পিছু যেতেন যেন ছোট্ট ছেলের মতন। আর মাও তাকে খুব ভালোবাসতেন। একদিন এই রাজা মহারাজ বেলুড় মঠে ভোরবেলা উঠে যেমন রোজ ধ্যান করেন, সেরকম ধ্যান করছেন।
সেদিন এত ধ্যান জমে গেছে যে উনি যে নিয়মিত সময় চা খেতেন সেই সময়টাই চলে যাচ্ছে। আর ওর চা খাওয়ার ব্যাপারটা একটু পরিপাটি ছিল, বেশ ভালো চা হবে, কাপটা ভালো হবে, গরম গরম চা হবে, একটু জল খাবার থাকবে। কিন্তু সেদিন বেলুড় মঠে মহারাজকে ওইভাবে ধ্যানস্থ হতে দেখে সেবকরা ব্যস্ত হয়ে পড়লেন। তারা তার কানের কাছে গিয়ে বলেন, মহারাজ সময় হয়ে গেছে, দয়া করে উঠুন, চা খান। কিন্তু কোনো সাড়া নেই। মা বেলুড় মঠে আছেন তখন সোনার বাগানে, মানে গোল্ডেন গার্ডেন নয়, উড়িষ্যার এক মালি, তার নাম ছিল সোনামণি, সে বাগানটি দেখাশোনা করতো বলে তার নামে বলা হতো সোনার বাগান। মহারাজের সাড়া না পেয়ে সেবকরা গেলেন মায়ের কাছে, গিয়ে বললেন, মা, মহারাজ কি তাহলে মহা সমাধিতে শরীর ত্যাগ করবেন? শ্রীশ্রী মা বললেন, না না, ছেলের ধ্যান খুব জমে গেছে, এই প্রসাদ দিচ্ছে, নিয়ে গিয়ে কানের কাছে জোরে জোরে বলবে যে মা প্রসাদ পাঠিয়েছেন, উঠুন প্রসাদ খান। সেবকরা তাই করলেন, কিন্তু সেই ধ্যান স্তিমিত লোচন, চোখ আর খুললেন না। আরও কিছুক্ষণ অপেক্ষা করে সেবকরা শ্রীশ্রী মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের মনে হয় মহারাজ মহা সমাধিতে শরীর ত্যাগ করেছেন। মা তখন হাসতে হাসতে বললেন, না বাবা, কিছুই ভয় নেই, আমি যাচ্ছি। একেবারে শ্রীশ্রী মা গেলেন, কাঁধে হাতটি দিয়েছেন আর বলছেন, বাবা রাখাল, ওঠো। সঙ্গে সঙ্গে গভীর সমাধি থেকে উঠে মাকে সামনে দেখেই দণ্ডবত প্রণাম করলেন। মা হাত মাথায় রেখে বললেন, বড় বেলা হয়ে গেছে, আমি প্রসাদ দিয়েছি তোমার জন্য, ওঠো বাবা, প্রসাদটা খাও। আর রাজা মহারাজও সেই ছোট্ট ছেলের মতন বললেন, এই যে মা, খাচ্ছি। কেউ কেউ রাজা মহারাজকে বলতেন, মার কাছে গেলে তিনি দীক্ষা দেন, আর আপনি বড় ঘুরিয়ে দেন। তখন রাজা মহারাজ বলতেন, ওরে, মায়ের শক্তি আর আমার শক্তি কি এক? মায়ের অনন্ত শক্তি, তিনি বিষ হজম করে দিতে পারেন। আমরা একটু দেখে শুনে দিই, ঠাকুরের আদেশ হলে তবে দীক্ষা দিই। মার তো অনন্ত শক্তি, তিনি সেসব বিষ হজম করতে পারেন। ঠাকুরের মতন মা কখনো কখনো বলতেন, এক একটি ছেলে মেয়ে আসে, তারা প্রণাম করলে শরীর শীতল হয়ে যায়। আবার এক একজন এমন আছে যে তারা প্রণাম করলে পা জ্বালা করে, দুবার তিনবার পা ধুলে তবে জ্বালা যায়। তখন এই রামময় মহারাজরা বলতেন যে তাহলে কাউকেই আপনাকে স্পর্শ করে প্রণাম করতে দেব না। সঙ্গে শ্রীশ্রী মা হাসতে হাসতে বলতেন, ওই জন্যই তো আমাদের আশা, অর্থাৎ এই পাপী তাপীর পাপ গ্রহণ করার জন্যই, উদ্ধার করার জন্যই তো তারা এসেছেন। বলতেন, ঠাকুর কি শুধু রসগোল্লা খেতে এসেছিলেন? এদের উদ্ধার করবার জন্যও তো তিনি এসেছিলেন, তা না হলে তিনি এলেন কেন? নিত্য ধামে আনন্দে থাকতেন, এসেছেন এই জন্যই তো। এটিই তাদের করুণা, সেই জন্য করুণা পাথার জননী আমার। এই জননীর চরণে মুহুর মুহুর আমাদের মনে রাখতে হয় যে শ্রীশ্রী মা একবার কালীঘাটে এক ভক্তের বাড়ি নিমন্ত্রণ খেতে গেছেন। ভক্তটি গরিব, দুটি খোলার ঘর মাত্র, ভাত ডাল তরকারি করেছেন। মা শুধু ডাল ভাত বারবার চেয়ে খেলেন। অন্য ভক্তরা অবাক, মার এমন খাওয়া তো কেউ কখনো দেখেনি, খালি বলছেন আরো দাও, আরো দাও। ভক্তির অন্ন যে শুদ্ধ, বাইরের আড়ম্বরে ভক্তি কম পড়ে যায়। শ্রীশ্রী মা ওই ভক্তের ব্যবহারে, ভক্তিতে আরো চেয়ে গ্রহণ করলেন। সেই জন্যই সংসার বন্ধন মোচন করতে গেলে মায়ের প্রতি ভালোবাসাই আমাদের একমাত্র পাথেয়। আমরা যেন মায়ের ছেলে হতে পারি, আর আমাদের কিচ্ছু নেই। এই মায়ের ছেলে হওয়ার জন্যই আমাদের মায়ের কাছে প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণ
প্রাণারাম কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম